গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আর আজকে কিন্তু বিকেল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ A to Z সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই সানসেট কার না দেখতে ভালো লাগে বলুন। সূর্য কিন্তু পড়ন্ত বেলায় গাছের ভেতর দিয়ে কিন্তু ডুবে যাচ্ছে আস্তে আস্তে। আর এই অপরূপ দৃশ্যটা দেখতে কি দারুণ লাগছে, তাই না বন্ধুরা? তো আমি কিন্তু এই যে ছাদে এসেছি আর সূর্যটা তখন কিন্তু অস্ত যাচ্ছে, তো সেটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখুন, আমার কিন্তু এই বাড়ির সামনে এটা কিন্তু হচ্ছে আইস ফ্যাক্টরি যে বলে, এটা কিন্তু বরফ তৈরি হয়, এই জল থেকেই বরফ তৈরি হয়। ওদের মানে যেহেতু ট্রলার আছে, মাছের আড়ত আছে, তো সেই জন্য বরফ তো অনেকটাই লাগে। তো এইখানে কিন্তু এতেই কিন্তু বরফ তৈরি হয়। এই যে জল পড়ছে, ভেতরে তার মেশিন আছে, ওর ভেতরে গিয়ে কিন্তু বরফ তৈরি হয়। আর এটা আমার একদম বাড়ির সামনে, তো সেই জন্য মাঝে মাঝে মনে হয় এখানে যেন বৃষ্টি হচ্ছে, কারণ এটা চলে বলতে গেলে মাঝরাত পর্যন্ত, আবার ভোর থেকে সারাদিন। তো এই জন্য বাইরে থেকে কেউ এলে কিন্তু অফোর্ড ফিল করে, কারণ ওদের একটু অস্বস্তি বোধ হয় যে 24 ঘন্টা জল যে পড়ছে, একটা আওয়াজ হয় তার, তো সেই আওয়াজটা বিরক্তকর হয়ে পড়ে মাঝে মাঝে। তো আমাদের অভ্যেস হয়ে গেছে, কি আর করব, কিন্তু দেখতে ভালো লাগে। আর এই যে আমার বাড়ির সামনেই একদম মেন রাস্তা, 24 ঘন্টা গাড়ি যাতায়াত করছে, দেখতে তো ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে যে এই যে আওয়াজ সহ্য হয় না, সীমার বাইরে বেরিয়ে যায়। আর রাত্রে অনেক সময় এই যে গরমের দিনে কিন্তু খাট কিন্তু নড়ে মাঝরাত্রে, জানেন, মানে এত ট্রাকগুলো যখন খুব দৌড়ে যায় তখন কিন্তু খাট নড়ে, তখন মাঝরাত্রে ঘুম লেগে যায়। অনেক সময় আমরা যখন প্রথম এসেছিলাম তখন মনে হতো যেন হয়তো ভূমিকম্প হয়ে যাচ্ছে, তো সেই ভয়ে মাঝরাতে উঠে বসে পড়তাম, কিন্তু এখন সেটা সব সহ্য হয়ে গেছে, কারণ এখন বুঝতে পারি এইসব কিছুই না, ভাইব্রেশনের জন্য এইগুলো হয়। তো এই যে দেখুন, কিন্তু আমি ছাদটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ কদিন ধরে কিন্তু বেশ বিকেল হলে ঝড় বাতাস হচ্ছে। বৃষ্টি আমাদের এদিকে কিন্তু খুব একটা হয়নি, কিন্তু বাতাস, ঝড়ো হাওয়া এগুলো কিন্তু হচ্ছে মোটামুটি। তো সেই জন্য ছাদটা অনেকটাই নোংরা হয়েছিল, ছাদটা পরিষ্কারও করে নেব, আর গাছে জল তো দিতে হবে। আর তার মাঝখানে দেখুন এই যে ড্রাগন গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমার এই বালতিতে লাগানো ছোট্ট একটা বেদানার গাছে কয়েকটা বেদানাও হয়েছে, তবে যদি হনুর চোখে না পড়ে তাহলে কিন্তু ভালো থাকবে, আর যদি হনুর চোখে পড়ে যায় তাহলে কিন্তু একটাও থাকবে না। আর একটা মৌসুমী লেবু হয়েছে, তো ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। তো দেখতে খুবই ভালো লাগে যখন নিজের হাতে তৈরি করা কোনো গাছে ফুল বা ফল বা সবজি যে কোনো কিছুই হোক না কেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে আমার নয়নতারা গাছটা দেখুন যে কি পরিমাণে ফুল হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তারপরে আমি বড় ছাদ থেকে জল দিয়ে গাছে চলে এসেছি ছোট ছাদে। আর এই যে দেখুন, আমি কিন্তু জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, আর অন্ধকার হয়ে এসেছে, তো ঝাঁটা দিচ্ছি একটু, মানে গাছের পাতা পড়ে অনেকটাই ধুলো হয়ে যায়, তো সেই জন্য মাঝে মাঝে কিন্তু ঝাঁটা দিয়ে দিতে হয়। তো ঝাঁটা দিচ্ছি, আর পুরো অন্ধকার হয়ে গেছে দেখুন। আসলে আজকে বিকেল থেকে একটু মেঘটা চেপে আছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, তো সেই জন্য কিন্তু সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে এখন 6টা মতো বাজে, সন্ধ্যেটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো সেই জন্য আমি কিন্তু লাইট জ্বালিয়ে মানে ঝাঁটা দিচ্ছি, তারপরে আমি সন্ধে দিব। তো ঝাঁটা দিয়ে কিন্তু আমাকে গাছে জল দিতে হবে, সন্ধে হয়ে গেলেও আমাকে কিন্তু প্রতিদিন গাছে জল দিতে হয়, কারণ বৃষ্টির আশা আমি খুবই কম করি, কারণ বৃষ্টির দিকে তাকিয়ে বসে থাকবো আর জল দিব না, তখন কিন্তু আমার গাছগুলোই নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই জল দিই, বৃষ্টি হলে হোক, আরও বৃষ্টি ভালো, মানে গাছগুলো ভালো হবে, তো সেই জন্য কিন্তু বৃষ্টির অপেক্ষা করি না। তো গাছে জল দিয়ে কিন্তু সন্ধে হয়েই গেছে বলতে গেলে, তো আমি চলে এলাম সন্ধে দেবো বলে, কারণ যেহেতু আমাদের ছাদেই ঠাকুর ঘর, তো একদম কিন্তু আমি ছাদে যখন বিকেলবেলায় উঠে একদম গাছে জল টল দিয়ে ছাদ পরিষ্কার করে একদম সন্ধে দিয়ে নিচে নামি। তো
তো সেই জন্য আজকেও এই যে গাছে জল দিচ্ছিলাম, তারপরে ড্রেস চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দিব বলে। আর বন্ধুরা, এই যে পেছনে ড্রেসিং টেবিলটা আছে, এটা কিন্তু আমাদের কেনা ড্রেসিং টেবিল। এটা যখন আমরা প্রথম এসেছিলাম তখন এটা কিনেছিলাম। তারপরে তো প্রতিটা রুমে কিন্তু মানে ওই প্লাইয়ের কাজ হয়েছে, সব কিছু সেটিং করে করা হয়েছে বলে এই ড্রেসিং টেবিলটা কিন্তু আর রাখার জায়গা নেই। তো সেই জন্য ঠাকুর ঘরে এনে রেখে দিয়েছি। তো এই যে দেখুন, আমার কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সন্ধেও দিয়ে দিলাম। তারপরে সোজা চলে এলাম নিচে। তো নিচে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো মেজে রেখেছিলাম ওইগুলো কিন্তু জল ঝরে গেছে। তো সেইগুলো একে একে করে রেখে দিব। আর ওইদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি, কারণ চায়ের নেশা তো হয়ে গেছে। আর তাছাড়া আজকে যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো এই ওয়েদারে চাটা না খেলে তো হবে না। তো সেই জন্য ছাদ থেকে এসেই কিন্তু বাসন আমি এদিকে ঢুকাতে ওইদিকে কিন্তু চাটা বসিয়েই দিয়েছি। তো চাটা যতক্ষণে হবে এদিকে কিন্তু আমার বাসনগুলোও গোছানো হয়ে যাবে। মানে দুটো হাতে দুদিকে কাজ, তাই না? কারণ আমরা যখন সংসারের কাজকর্ম করি তখন কিন্তু না বসে থেকে কি করে তাড়াহুড়ো করে কিন্তু সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। কারণ আমাদের সকাল থেকে উঠলেই রাত্রি পর্যন্ত কিন্তু কাজ চলতেই থাকে। আর আজকে আপনাদের সঙ্গে আমি কিন্তু বিকালের কাজকর্মগুলোই শেয়ার করছি। বিকেল থেকে রাত পর্যন্ত যা যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তাতেও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের বিকালে কাজ কতটা থাকে। কাজের কিন্তু কমতি নেই আমাদের। আর তাছাড়া আমরা যদি মনে করি যে চুপচাপ বসে থাকবো, কোনো কাজ করব না, তাহলে তো বসেই থাকবো। আর যদি সংসারে মনে করি আমার সংসারটাকে কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু আমরা চুপচাপ কখনোই বসে থাকতে পারবো না। আমি অন্তত বসে থাকতে পারি না, একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকি। হ্যাঁ, বসি কখন? যখন একটু কোমরটা ধরে যায়, শির দাঁড়াটা ব্যথা করে। কারণ কন্টিনিউ যখন কাজ করতে থাকি আমরা, তখন কিন্তু কোমরের প্রবলেম বা শির দাঁড়ার প্রবলেম কিন্তু চলেই আসে। আর বন্ধুরা, আমার কিন্তু মাথাও যন্ত্রণা মাঝে মাঝে হয়। কার হয় কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মাঝে মাঝে কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা হয়। তখন হয়তো একটু বসে পড়তে হয়। তো তারপর দেখুন, চা খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে এলাম ফ্রিজটা পরিষ্কার করব। এটা বড় ফ্রিজ, অনেক দিন হলো পরিষ্কার করতে পারিনি। মানে মাঝে মাঝে এমনি ভেজা কাপড় দিয়ে মুছে নিই, ডিপ ক্লিনটা করা হয়নি। তো আজকে ভাবলাম একটু করেই নিই, কারণ একটু ফাঁকা আছে ফ্রিজটা। তো সেই জন্য করে নিতে আর এতটা অসুবিধে হবে না, তাড়াতাড়ি করে হয়ে যাবে। তো বড় ট্রেটা কিন্তু ধুয়ে আমি উল্টে দিয়ে এসেছি জল ঝরাতে। তাই এদিকে কিন্তু বাকি জিনিসগুলো আমি মুছেই নিচ্ছি, কারণ ফ্রিজটা এতটাও নোংরা হয়নি। আলতো হাতে মুছে নিলেই কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। তো সেটাই করছি। আর বন্ধুরা, আজকে কিন্তু আমি ফ্রিজ অফ করেই কিন্তু ক্লিন করছি। আর এই দিয়ে দেখুন, আমি যে বলেছিলাম ফ্রিজের ওপরে কিন্তু আমি ওই যে বাইকের যে সিট কভারগুলো হয় ওইগুলোই কিন্তু চাপিয়েছি। আমি আর ওই লেদারের ওই ফ্রিজের যে কভারগুলো যেগুলো হয় অরিজিনাল, সেগুলো কিন্তু আর আনিনি। আমার যেহেতু বাড়িতে ওই লেদারের জিনিসগুলো আছে, মানে সিট কভারগুলো, ওইগুলো কিন্তু দেখলাম বেশ ফ্রিজের মধ্যেই হয়ে গেল। তো সেইগুলোই আমি চাপিয়ে দিচ্ছি পরিষ্কার করে। আর এগুলো কিন্তু এই ভেজা কাপড়ে মুছে দিতেই চকচকে হয়ে গেল। তো সেই জন্য বেকার আর ফালতু পয়সা খরচা করতে যাবই বা কেন? এগুলো ধরুন কেনা হচ্ছে 60-70 টাকা দিয়ে, তাহলে আর বেকার ফালতু পয়সা না খরচা করে এতেই যখন কাজ হয়ে যাবে। হ্যাঁ, হয়তো একটু দেখতে ভালো লাগবে না, যেহেতু ওই ফ্রিজের কভারগুলোতে পকেট থাকে, আমার এটাতে কিন্তু পকেট নেই, এটা এমনি প্লেন। তো যাই হোক, আমার তো পয়সা বেঁচে গেল, তাই না বন্ধুরা? তো সেই জন্য যেহেতু দোকানে ছিল, আমি দুটো ফ্রিজের উপরে চাপিয়ে দিয়েছি, আর একটা টি টেবিলে চাপিয়েছি। তিনটেই কিন্তু চাপিয়ে দিয়েছি। আর এগুলো ধুতে পরিষ্কার করতে কিন্তু খুব আরাম হয়, কারণ ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যায়। এত সার্ফ সাবান কিছুই লাগে না, জাস্ট ধুয়ে দিলেই ক্লিন হয়ে যায়। তো সেটাই করি, নাহলে এই যে আজকে ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম। তো ফ্রিজটা পরিষ্কার করে তারপরে চাল বাড়ন্ত হয়েছিল, চালও ড্রামে ঢেলে দিতে হলো। কর্তামশাইকে বলি না, কারণ ও সারাদিন যথেষ্ট পরিশ্রম হয়। তো এই জন্য ওকে বলতে কিন্তু আমাকে একটু দ্বিধাবোধ হয়। তাও অনেক সময় না পারলে ওকে বললে ও ঢেলে দেয়। তো কয়েকদিন
এসে বস্তাটা সেমনি ছিল, ভাবলাম আমিই করে নিই, হাতে যখন সময় আছে করে নিই। আর সব জিনিসটা একটা, যেহেতু পুরুষ মানুষ কাজে থাকে, তো সব জিনিস তো সব সময় বলাটাও সম্ভব হয় না। তো তাই ভাবলাম যে আমি নিজেই ঢেলে নিতে যদি পারবো তো ঢেলে নিই। তো সেই জন্য দেখলাম তুলতে গিয়ে যে অনায়াসে তুলতে পারছি, এতটাও কষ্ট হচ্ছে না। তো তাই তুলে আমি কিন্তু ড্রামে ঢেলে দিচ্ছি। আর এই ঢাকনাটায় কী করে যে ছোটো ছোটো আরশোলা হয়ে গেছে, তো সেই আরশোলা আমি অল্প একটু যে আর ওই আরশোলাগুলোকে যতবার ধরতে যাচ্ছি ওরা কিন্তু লাফিয়ে চলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু অনেকবার ধরার পরে ধরা পড়েছে হাতে। তো সেইগুলোকে কিন্তু বার করে ফেলে দিলাম, কারণ চালের মধ্যে চলে গেলে কখনো যদি আমি ভাত বসিয়ে দিই তাতে যদি চলে যায় তাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু ভালো করে ধরে তাকে ফেলে দিলাম, তা নাহলে অসুবিধে হবে। তো তারপরে দেখুন আমি সোজা চলে এসেছি রান্না করতে। তো রান্না করতে যাব ভেবেছি আজকে একটু সয়াবিনের তরকারি করব। তারপরে দেখি সয়াবিন যেটা আছে সেটা কুলোবে না। তো সেই জন্য দোকানের বাচ্চাটাকে বললাম যে তুই একটু সয়াবিন এনে দে তো, 200 গ্রাম ফরচুনের সয়াবিন। আর ও কি সয়াবিন এনে দিয়েছে আমার, দেখুন। মানে আমার কর্তামশাইও এর সঙ্গে জড়িত আছে এই যে বাজার করতে, এই জন্য কিন্তু কর্তামশাইকে দিই না। মানে ওকে ধরে আনতে বললে ও কিন্তু মেরে নিয়ে চলে আসবে, এরকমই মানুষ একজন, জানেন। আর কি আর বলবো, হাসিও পায়, রাগও ধরে, প্রত্যেক দিনই বকুনি খাচ্ছে, তাও তার বাজার করা ঠিক হয় না। তাকে বলেছিলাম 200 গ্রাম আনতে ওই দোকানের বাচ্চাটাকে, আর দুজন গিয়ে নিয়ে এসেছে 1 কেজি সয়াবিন। তাছাড়া আমার বাড়িতে কিন্তু সয়াবিন খুবই কম হয়, কারণ ছেলে, আমি আর মেয়ে মানে খেতে ভালোবাসি, কর্তামশাই খায় না, তো ওই জন্য কিন্তু করা হয় না। তাও মাঝে মাঝে ইচ্ছে করে বলে করে ফেলি। তো আজকে করব বলে সেটাই ভেবেছিলাম, আর দেখি যখন মানে অল্প একটু আছে কুলোবে না, তো সেই জন্য আনতে বলেছিলাম, আর নিয়ে এসছে দেখুন। তো যাই হোক, যা নিয়ে এসেছে সেটাকেই ঢেলে রেখে দিলাম কৌটোর মধ্যে, আর এক্সট্রাটা ড্রামের মধ্যে রেখে দিলাম। এটাই হয়তো আমাদের 1 বছর যাবে। তো একটা জিনিস ভালো, যদি কিলো হিসেবে আনা হয় তাহলে অনেকটা টাকা সেভ হয়, আর যদি খুচরো আনা হয় তাহলে কিন্তু অনেকটাই দাম বাড়া পড়ে। তো সেই জন্য কিন্তু সব সময় ভাবনা চিন্তা করেও বাজার করতে হয়। তো যাই হোক, নিয়ে এসছে, বা সেই জন্য আমি ভাবনা চিন্তা করে দেখলাম যে না ঠিক আছে রেখে দিই, এটা কিন্তু অনেক দিনই চলে যাবে, আর সয়াবিন খুব একটা তাড়াতাড়ি নষ্টও হয় না। তো সেই জন্য রেখেই দিলাম। তো তারপরে এদিকে দেখুন আমি কিন্তু একদম রান্না কাজে লেগে পড়েছি। অফ ক্যামেরায় আটা ময়দা মাখিয়ে নিয়েছিলাম, সয়াবিনও করে নিয়েছি। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এমনি ভিডিওটা কিন্তু আজকে অনেকটাই বড় হয়ে গেছে, জানি অনেকে হয়তো দেখবেন না। তো কি আর করব, কেটে কেটে আর কতটা ছোট করব, পারলাম না, শেষে যতটুকুই ছিল সেটাই আমি করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটির কোনো অংশে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যেসব বন্ধুরা প্রতিদিন আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখুন লুচিগুলো বেশ ভালোই ফুলছে, আমি কিন্তু আটা ময়দা সমপরিমাণ নিয়েই কিন্তু মাখিয়েছি, আর বেলার সময় একটুও তেল দিইনি বন্ধুরা, বেশ ভালোই ফুলেছে আর খেতেও দারুণ হয়েছিল। তো এই যে দেখুন লুচিগুলো কিন্তু দারুণ ফুলছে। আর আমার লুচি করা শেষ হয়ে গেছে, আমার কর্তামশাই চলে এসেছেন, ওনাকে খিদা জোর পেয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে, হয়ে গেছে যখন তুমি নিয়ে যাও। ও দাঁড়িয়েছিল, চলে যাচ্ছিল, আমি বললাম তুমি নিয়ে যাও, আমি এখানে কাজ আছে রান্নাঘরে আরও, আমি সেগুলো শেষ করে যাব। তো ওই জন্য ওকে লুচি আর তরকারি দিয়ে দিলাম। তো ওটা নিয়ে কিন্তু ও ঘরের ভিতরে চলে গেল, আর তারপরে কিন্তু আমি বাকি কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ রান্না বান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের অনেক কাজই সংসারে থাকে, বিশেষ করে রাত্রিবেলায়ও থাকে। এই যে আমি কিন্তু প্রতিদিন রান্নাঘরটা মুছে নিই, গ্যাস তো আমরা প্রত্যেকেই পরিষ্কার করে নিই, ওভেনটা, আর বাসনও যা থাকে মেজে নিই। তো আমিও সেই করি। তো সেইগুলো করতেও তো সময় লাগে, তাছাড়া ভাত বেশি হলে ওর মধ্যে জল দাও, কোথায় কি টেবিলে আছে ওটা তুলে ফ্রিজের মধ্যে রাখো, এইসব কাজ তো অনেক থাকে, তাই না বন্ধুরা। তাছাড়া মেয়ে শরবত খাই মাঝে মাঝে, ওর জন্য ভাবলাম একটু মিষ্টিও ভিজিয়ে দেবো, তো সেটাও করলাম তার মধ্যে। তো এই করতে করতেই কিন্তু আমাদের রাত 11টা 12টা হয়ে যায়। তারপরে গিয়ে ভিডিও রেডি করে এডিট করে ভয়েস দিতেই কিন্তু আমার 12:30 1টা হয়ে যায় বন্ধুরা। কি আর করব,
তো সে করতেই হচ্ছে সব কিছু আমাদের। এইভাবেই কিন্তু আমাদের সারাদিন চলতে থাকে, কারণ আমরা সারাদিন যারা সংসার করি, সংসারকে কিভাবে ভালো রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, সেটা কিন্তু দায়িত্ব আমাদের। তো আমিও সেই দায়িত্ব থেকে বঞ্চিত নই। আমিও চেষ্টা করি সবসময় আমার সংসারটাকে গুছিয়ে ভালো করে রাখতে, সেটাই করি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। সবাই ভালো থাকুন,